আসসালামু আলাইকুম গাইস, সুলতানাস কুকিং আপনাদের স্বাগত। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। তো মাছগুলো আমি এখানে লবণ হলুদে মাখিয়ে রাখছি, এখন তেলে ভেজে নেব ভালো করে। তো এই তো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তো আজকে মাছগুলো রান্না করব কচু দিয়ে। তো আমি কচুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো চলেন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তেলে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। তো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেব, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ আদা রসুন বাটা। তো মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি কচুগুলো দিয়ে দেব। তো কচুগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে কষাবো মশলার সঙ্গে। তো আমি চ্যানেলে নতুন, সবাই আমাকে একটু সাপোর্ট করো। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, সবার কাছে একটাই চাওয়া। তো এই তো কচুগুলো আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এটা কষালে পারে তরকারিটা ভালো লাগবে খেতে। তো এই তো প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দিয়ে এখন বলক আসার জন্য অপেক্ষা করব। তো ঝোলে বলক চলে আসলে আমি এখন মাছগুলো দিয়ে দেব এক এক করে। তো এই তো মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো মাছ দেওয়া শেষ প্রায়, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো রান্না প্রায় শেষ। রান্নাটা ভালো লাগলো সবাই শেয়ার করো। আল্লাহ হাফেজ।